প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পড়াশোনার ব্যাপার হচ্ছে ইউনিট 3 লেসন 2। ইউনিট 3 হচ্ছে পাস টাইমস বা অবসর বিনোদন। লেসন 2 এর অর্থ হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস। রিডিং রিয়েলি হেল্পস এই কথাটির অর্থ হচ্ছে পড়া সত্যি সহায়ক, পড়াশোনা সত্যি সাহায্য করে মানুষকে, মানে অনেক কিছু জানা যায় পড়লে। প্রথমটা হচ্ছে read the conversation and tell what Anusha is going to read. সংলাপটি পড়ো এবং বলো আনুষা কি পড়তে যাচ্ছে। Anusha, Tia, how you enjoyed the article on yoga? টিয়া, আশা করি তুমি যোগ সম্পর্কে, যোগ বলতে এখানে যোগ ব্যায়াম বলা হচ্ছে, যোগ ব্যায়াম সম্পর্কে নিবন্ধটা তুমি উপভোগ করেছো। টিয়া বলছে, yes, it's great. By the way, Anusha, how did you enjoy London Olympics as a sports lover? টিয়া বলছে, হ্যাঁ, এটি দারুণ ছিল। অনুষা, একজন ক্রীড়া প্রেমী হিসেবে তুমি লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করেছো? অনুষা বলছে, people rightly say that it is the greatest show on earth. সবাই ঠিকই বলে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী হচ্ছে এই অলিম্পিকটা। অলিম্পিক সাধারণত আমরা জানি একেবারে পৃথিবীর অন্যতম যে প্রতিযোগিতা যে কয়টা আছে তার মধ্যে অলিম্পিক এবং সবচেয়ে বেশি দেশ যেটাতে অংশগ্রহণ করে, সবচেয়ে বেশি আইটেমের খেলা যেখানে হয়, সবচেয়ে বেশি পুরস্কার যেখানে লাভ হয়, সেটা হচ্ছে অলিম্পিক গেমস। ওকে, I am still thrilled to remember what Michael Phelps and Usain Bolt have shown. Amazing. মাইকেল ফেলপস এবং উসেন বোল্ট যা দেখিয়েছেন তা মনে করে আমি রোমাঞ্চিত, অবিশ্বাস্য। Right you are. They are incredible. However, I have got an interesting article on internet on Michael Phelps and Usain Bolt. You might take it and take part in the debate on who is better between these two greats. Please read it. ঠিক বলেছো, তারা অবিশ্বাস্য। তবে আমি ইন্টারনেটে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সম্পর্কে চমৎকার একটা নিবন্ধ পড়েছি। তুমি এটি পড়তে পারো এবং দুই মহারথীর মধ্যে কে সেরা সেই বিতর্কে অংশ নিতে পারো। দয়া করে পড়ো। অনুষা বলছে, Michael Phelps and Usain Bolt, thank you, dear. I would love to read it. মাইকেল ফেলপস ও উসেন বোল্ট, ধন্যবাদ টিয়া, আমি এটি পড়তে ভালোবাসবো, অবশ্যই পড়তে পছন্দ করব। আচ্ছা, প্রথমটা গেল টিয়া এবং অনুষের একটা ডায়ালগ। এখন তারা একটা নিবন্ধ পড়ার কথা বললো, সেই নিবন্ধটা আমরা এখন পড়ছি, যেটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। বি নাম্বার, রিড দ্য text published in a newspaper in 2012 and answer the questions that follow. 2012 সালে একটি পত্রিকায় প্রকাশিত লেখাটি পড়ে এবং পরবর্তীতে প্রশ্নগুলোর উত্তর দাও। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হু ইজ বেটার? এটা হচ্ছে মানে টাইটেলটা। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট দুর্দান্ত, কিন্তু সেরা কে? With the curtains closing on 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performance by Olympic athletes. 2012 লন্ডন অলিম্পিকে পদ্মা নামতে চলছে, তাই পেছনে ফিরে অলিম্পিক অ্যাথলেটদের অসাধারণ পারফরম্যান্সগুলোর কথা না ভাবা অসম্ভব। The Olympics have many memorable moments and athletes we will remember by name alone. অলিম্পিকে অনেক স্মরণীয় মুহূর্ত এবং ক্রীড়াবিদ রয়েছে যাদের আমরা শুধুমাত্র নাম শুনেই মনে করতে পারবো। The list is quite big. Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the best. এই তালিকাটি বেশ বড়। মাইকেল ফেলপস এবং উসেন বোল্ট এই সেরাদের তালিকায় সর্বশেষ সংযোজন। They made London Olympics stand apart. তারা লন্ডন অলিম্পিককে বিশেষভাবে আলাদা করে তুলেছিলেন। If there is any question like this, what is the standout performance of London 2012? Perhaps the answer is London Games give us Michael Phelps versus Usain Bolt. যদি এমন প্রশ্ন ওঠে, লন্ডন 2012 অলিম্পিক্স এর সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স কি, তাহলে সম্ভবত উত্তর হবে লন্ডন গেমস আমাদের দিয়েছে মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা হয়তো ভাবতে পারো 2012 সালের বিষয় নিয়ে প্রায় আজ থেকে
24 আজ থেকে 14-15 বছরের আগের কথা নিয়ে কেন বইটি পড়ছি। আসলে বইটা অনেক পুরনো, আগের কারিকুলামের বই। আমি আশা করি যে আগামী 1-2 বছরের মধ্যে মানে অন্তত বইটা পরিবর্তন হবে। কারণ বইতে একেবারে পুরনো কিছু তথ্য, এই যে দেখো এখানে 12 সালের অলিম্পিক নিয়ে কথা বলছে ওরা, কিন্তু এরপরেও তো আরো যে অলিম্পিক গুলো হয়েছে সেগুলো তো অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা নেই, কিন্তু ওই সে পুরনো জিনিসটা নিয়ে এখনো মানে পড়াশোনার মধ্যে আছে এবং আলোচনা করতে পুরনো তথ্য দিতে পড়তেও ভালো লাগছে না, কিন্তু এটা আমাদের বইতে আছে তাই পড়তে হবে। আমরা চাই নতুন বই, নতুন তথ্য থাকবে, কারণ পৃথিবী অনেক বেশি ফাস্ট, সবকিছুই নতুন এখানে। ওকে, তারপরে পড়ায় চলে যাচ্ছি আমরা। দ্য ফার্স্ট ওয়ান ইজ এন অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার। প্রথম জন ইতিমধ্যেই বহু পুরস্কৃত অলিম্পিয়ান, যিনি তার অসাধারণ ক্রীড়া জীবনের শেষ পরিপূর্ণতা দিয়েছেন। অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ এ নিউ ডেফিনেশন অফ ফাস্ট, আর অন্যজন গতি সম্পর্কে একটি নতুন সংজ্ঞা উপস্থাপন করেছে। মানে এটা বলা হচ্ছে উসাইন বোল্ট নিয়ে। গতি বলতে কি, উনি এত দ্রুত দৌড়ায়, নিজের রেকর্ড নিজেই ভেঙেছে উনি, এটা সবচেয়ে বড় ব্যাপার, নিজের রেকর্ডটা নিজেই ভেঙেছে দৌড়ের ক্ষেত্রে। Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two best stars captivating audiences. দুটি সবচেয়ে জনপ্রিয় অলিম্পিক খেলা দৌড় এবং সাঁতার তাদের সবচেয়ে বড় দুই তারকাদেরকে দর্শকদের মুগ্ধ করতে দেখেছে। They had also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. তারা 2008 সালের বেজিং অলিম্পিকেও আধিপত্য বিস্তার করেছিল, তবে ফেলপস ও বোল্ট লন্ডনে তাদের উত্তরাধিকার পাকাপোক্ত করেছেন। Phelps, the American swimmer, passed gymnast Larissa Latinina for the first Olympic medals ever. Phelps, আমেরিকান সাঁতারু, অলিম্পিকে সর্বাধিক পদক জয়ের রেকর্ড ভেঙে জিমন্যাস্ট ল্যারিসা লেটিনিনাকে পেছনে ফেলেছেন। Bolt was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist. বোল্ট ছিলেন তৃতীয় ব্যক্তি যিনি 100 মিটারে টানা স্বর্ণপদক জিতেছেন এবং 200 মিটারে প্রথম স্বর্ণপদক হয়েছেন, মানে একই ব্যক্তির দুটো রেকর্ড। And he broke his own Olympic record by running the 100 meter in 9.63 seconds. এবং তিনি 9.63 সেকেন্ডে 100 মিটার দৌড়ে নিজেই অলিম্পিক রেকর্ড ভেঙেছিলেন, মানে অনেক ফাস্ট, বুঝতে পারো, মানে 100 মিটার দৌড় 9.63 সেকেন্ডে, এটা ভাবা যায়, মানে বাতাসের গতিতে দৌড়ানো। Once Phelps and Bolt were back in their full and track, the storyline changed. যখন ফেলপস ও বোল্ট তাদের নিজ নিজ সাঁতার ও দৌড় প্রতিযোগিতায় ফিরে এলেন, তখন তাদের গল্পের ধারা বদলে গেল। Phelps is the most decorated Olympian ever, with 22 overall medals, 18 gold, 2 silver, 2 bronze. ফেলপস অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী ক্রীড়াবিদ, যা মোট 22টি পদক রয়েছে, 18টি স্বর্ণ, 2টি রৌপ্য, 2টি ব্রোঞ্জ। Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. বোল্ট অলিম্পিক ইতিহাসের সবচেয়ে সফল স্প্রিন্টার বা দৌড়বিদ, যা অসাধারণ ডাবল রেকর্ড রয়েছে, যা প্রমাণ করে যে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ। বাট দেয়ার ইজ এ ডিবেট হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স। কিন্তু একটা বিতর্ক রয়েছে, কে বেশি ভালো অলিম্পিক্স কাটিয়েছেন। ইট উড বি টাফ টু টপ Phelps 8 gold medals in Beijing, but what if we are only talking London? বেজিংয়ে ফেলপসের 8টি স্বর্ণ পদকের রেকর্ডকে ছাড়ানো কঠিন হবে, তবে যদি শুধু লন্ডনের কথা বলি, লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে। He won 4 golds and 2 silver in 7 events and he says he will never race again. লন্ডন ছিল ফেলপসের চূড়ান্ত বিদায়। তিনি 7টি ইভেন্টে অংশ নিয়ে 4টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক জিতেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি আর কখনো প্রতিযোগিতা করবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডন ছিল বোল্টের সুযোগ প্রমাণ করার যে তিনি এখনো সেরা। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। বোল্ট 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণ পদক জিতেছেন।
মানে এটাও অনেক বড় ব্যাপার, এত লম্বা সময় ধরে অলিম্পিক খেলা এবং এতগুলো স্বর্ণ পদক জেতা, এটা অনেকটা আকাশ ছোঁয়ার মানে রেকর্ড বলা চলে। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। তিনি আধুনিক এবং অলিম্পিক ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি পরপর দুটি অলিম্পিকে 100 ও 200 মিটার দৌড়ে শিরোপা জয় করেছেন। নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস, তার উপরে পরপর দুটি রিলে স্বর্ণ পদকের কথা তো বলাই হয়নি। And Bolt became a legend in his own words, Phelps already was। এবং বোল্ট নিজেই বলেছিলেন যে তিনি এক কিংবদন্তি হয়ে উঠেছেন, ফেলপস তো আগেই ছিলেন। Bolt is just 25-year old, so there is no telling how long he can be on the top of the sprinting world। বোল্ট মাত্র 25 বছর বয়সী, তাই বলা কঠিন তিনি আর কতদিন স্প্রিন্টিং দুনিয়ার শীর্ষে থাকবেন। What if he decides to retire from sprinting to focus on the 400 meters just to break another record or two? যদি তিনি স্প্রিন্টিং থেকে অবসর নিয়ে, অর্থাৎ 100 মিটার থেকে অবসর নিয়ে 400 মিটারে মনোযোগ দেয় শুধুমাত্র আরো একটি বা দুটি বিশ্ব রেকর্ড গড়ার জন্য, তাহলে কেমন হবে? It would be amazing and entirely possible for him to accomplish। এটি অসাধারণ হবে এবং তার পক্ষে তা করা পুরোপুরি সম্ভব। Who had the better 2012 games? You tell us. Let the debate begin। 2012 সালের অলিম্পিকে কে ভালো কাটিয়েছে? আপনিই বলুন, বিতর্ক শুরু হোক। আচ্ছা, এখন আমরা প্রশ্ন উত্তর দেব। কিছু প্রশ্ন আছে আমাদের জন্য। What makes London Olympics 2012 exceptionally sensational? লন্ডন অলিম্পিক 2012-কে অসাধারণভাবে উত্তেজনাপূর্ণ করেছে কোনটা? এখানে উত্তরটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে London Olympic 2012 was exceptionally sensational because it marked the grand finale of Michael Phelps' career, where he won 4 gold and 2 silver medals। লন্ডন অলিম্পিক 2012 সাল ছিল ব্যতিক্রমভাবে উত্তেজনাপূর্ণ, কারণ এটি ছিল মাইকেল ফেলপসের ক্যারিয়ারের গ্র্যান্ড ফিনালে, যেখানে তিনি 4টি স্বর্ণ এবং 2টি রৌপ্য পদক জয় করেন। How are the Phelps and Bolt brilliantly similar and different? ফেলপস এবং বোল্ট কিভাবে অসাধারণভাবে একই এবং আলাদা? সিমিলারিটি, দুজনের একটা সিমিলারিটি দেখাচ্ছে, দুজনের মিলটা কি দেখাচ্ছে? Both Phelps and Bolt are legendary athletes who dominated their respective sports and set records in multiple Olympic games। ফেলপস এবং বোল্ট দুজনই কিংবদন্তি অ্যাথলেট, যারা তাদের নিজ নিজ খেলার আধিপত্য বিস্তার করেছেন এবং একাধিক অলিম্পিকে রেকর্ড গড়েছেন। আর এদের মধ্যে ডিফারেন্সটা কি দুজনের মধ্যে? Phelps is a swimmer whereas the Bolt is a sprinter। Phelps had already established himself as a legend before the London Olympics, while Bolt used the 2012 Olympics to reinforce his legendary status। ফেলপস একজন সাঁতারু, এখানে বোল্ট একজন দৌড়বিদ। ফেলপস লন্ডন অলিম্পিকের আগে কিংবদন্তি হয়ে উঠেছিলেন, আর বোল্ট 2012 অলিম্পিকে নিজের কিংবদন্তি মর্যাদা আরো শক্তিশালী করেন। 3 নম্বরটা হচ্ছে between the two Olympians, who has bagged the highest honor within the same time frame? এই দুইজন অলিম্পিয়ানের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে? আনসার হচ্ছে Usain Bolt has bagged the highest honor within the same time frame, and he won 6 gold medals in 6 Olympics final at London 2012, whereas Michael Phelps won 4 gold and 2 silver medals। উসাইন বোল্ট একই সময়ের মধ্যে সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন, কারণ তিনি লন্ডন 2012-তে 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণ পদক জয় করেছেন, যেখানে মাইকেল ফেলপস 4টি স্বর্ণ 2টি রৌপ্য পদক জিতেছেন। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার? এখন পর্যন্ত বোল্টে কি বিশেষত্ব রয়েছে? আমরা আনসার দেখি, হচ্ছে Bolt is special because he became the first man in modern Olympic history to win both the 100-meter and 200-meter sprint events in back-to-back Olympics। Additionally,
He won consecutive relay gold and showed his potential to dominate sprinting for a long time. বোল্ট বিশেষ কারণে আধুনিক অলিম্পিক ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পরপর দুটি অলিম্পিকে 100 মিটার এবং 200 মিটার দৌড়ের শিরোপা জয় করেছেন। এছাড়াও তিনি পরপর রিলে স্বর্ণপদক জয় করেন এবং দীর্ঘ সময় ধরে স্প্রিন্টিং দুনিয়ায় আধিপত্য বজায় রাখার সম্ভাবনা দেখিয়েছেন। হাউ ডাজ বোল্ট ইভালুয়েট হিমসেলফ? বোল্ট নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? আমরা উত্তরটা দেখতে পাচ্ছি। বোল্ট ইভালুয়েটস হিমসেলফ অ্যাজ লিজেন্ড, as he declared it in his own words after his outstanding performance in the London Olympics. বোল্ট নিজেকে একজন কিংবদন্তি হিসেবে বিবেচনা করেন, যেমনটি তিনি নিজেই তার অসাধারণ পারফরমেন্সের পর ঘোষণা করেছিলেন লন্ডন অলিম্পিকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে লাইক শেয়ার করতে পারো অন্যদের সাথে, তাদের উপকার হবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।